আমার নাম মোহাম্মদ মহসিন আলী। আমি একজন রিক্সা চালক, প্রায় বনানীতে 7 বছর থেকে রিক্সা চালাই। শুধু বনানী এলাকায় রিক্সা চালাই। আমার বাড়ি লালমনিরহাট। বাড়িতে 1 বছর মতো রিক্সা চালাইছি। এখন আমি ঢাকায় রিক্সা চালাইতেছি। 3টা ছেলে মেয়ে। বড় মেয়েরা ক্লাস 9-এ পড়ে, ছোটো মেয়েরা 6-এ পড়ে, ছেলেটা 3-তে পড়ে। আমি রিক্সা চালাই। আমি ভাড়া থাকি করাল TNT 5 নম্বর রোডে। প্রায় 3 বছর থেকে ওই বাসায় আছি। এর আগে অন্য বাসায় ছিলাম। আমি চিন্তা করতেছি যে আমার আল্লাহ দিলে ছেলে মেয়ে 3টা দিছে, মেয়ে 2টা কমসে কম SSC পাস করে যদি ভালো করে বিয়ে দিতে পারি, আর ছেলেটা যদি SSC পাস করে একটা চাকরি বাকরি বিয়ে দিতে পারি, যদি ভাগ্যে থাকলে ছেলে মেয়ের চাকরি হবে, না হলে তো আমাদের পড়ার কিছু নেই। আয় আমার কোনো 500, 600, 700, 800, 1000 এরকম আয় হয়। ওতে কোনো দিন বেলা 2টার সময় বাসা যায়, কোনো দিন রাত 10টার সময় বাসা যায়, কোনো নির্দিষ্ট সময় নেই আমাদের। রিক্সাটা মালিকের 120 টাকা জমা দেওয়া লাগে। আমি চেষ্টা করতেছি এটা রিক্সা কেনার জন্য। একটা রিক্সার দাম 18-20 হাজার টাকা, সেখানে রিক্সার দাম 12,000 টাকা। এইটা খুব চেষ্টা করি, কিন্তু আমার ভাগ্য হচ্ছে না। 20 টাকার ভাড়া 15 টাকা দিলেও মামা ভাড়াটা বাড়িয়ে দেন, তখন ব্রেক খানকি বলা টাকা বাবার খান করে, এটা হয়ে যাবো হয়তো একটা সপ্তাহ আমার থাপ্পড় টাকা না দিয়ে থাপ্পড় দিয়ে চলে গেল, আমাদের করার কিচ্ছু নেই। ওই ভিতরে মার্কেটে ঢুকছে, আরও সারাদিনও খাবার নেই। সেদিন সারাদিন 200 টাকা ইনকাম করা কষ্ট হয়ে যায়। যে কোনো মনে প্রথমে একটা যাত্রা করে ভাড়া নিয়ে কাকলি যাবো, যে একটা ভাড়া 20 টাকা নামাই দিলাম, আবার একটা দাঁড়াবো, ওখানে একটা ভাড়া তুলবো 20 টাকায়, ওখানে আনসার বলবে 10 টাকা দিয়ে এখানে দাঁড়া। সারাদিন রিক্সা চালাই, যখন দেখলাম যে না রিক্সা চালাইতেছি, ক্লান্ত লাগলো, হয়তো কোথাও যাই একটা বিস্কিট খেলাম, চা খেলাম, একটা রুটি খেলাম, খাওয়ার পর দেখলাম যে না লাঞ্চের টাইম হয়ে গেলো, হয়তো আবার বেশি খিদে লাগছে, কোথাও যে একটা ফুটপাতের দোকান আছে, হয়তো একটা প্লেট ভাত, একটা ডিম, হয়তো আলু ভাত দিয়ে ভাত খেলাম, খাওয়ার পর দেখলাম ক্লান্ত লাগলো, ওখানে আধা ঘন্টা রেস্ট নিলাম, দেখলাম ওদের 2-1 ঘন্টা চালাইলাম, তারপরে আবার খিদে লাগছে, হয়তো কোনো দোকানে বসে আবার একটা বিস্কিট খেলাম, একটা চা খেলাম, আবার ওখানে 10 মিনিট রেস্ট নিলাম। এইভাবে আমরা রাস্তাঘাটে রিক্সা চালাই, এইভাবে দুপুর দিন চলে যায় আমাদের। আমি রাজনৈতিক বেশি কিছু বুঝি না, কিন্তু আমার যে ভোট এটাই বুঝি আর কি, যে নির্বাচন হচ্ছে, ভোট এটাই হচ্ছে আমাদের এলাকায় সমর্থন বেশি। বিএমপির লোক আমলিকের লোক বলে যে উড়ানি ছিল একটি ভোট নিয়ে যাবে, কিন্তু এর বাধা মানে না। ডিএম বাদের একবার বছরে 5 বছর পর হাত দেখায়, আমি এলাকার ছেলে আমাকে ভোটটা দেন, আলহামদুলিল্লাহ পাশে চলে আসে, 3 বছর পাশে চলে। চিন্তা ভাবনা করতেছি 2-4 টাকা যারা জড়ো করতেছি, যে বাড়ির যায় হয়তো কিছু করিয়ে, হয়তো গরু বছর 2-1টা কিনছি, হয়তো জমি বন্ধক রাখছি, হয়তো একজন মাটি আমার আবাদ করলে হয়তো 60,000 টাকা জমি বন্ধক রাখছি, হয়তো জমি একজন মাটি মানুষকে আদি দিয়ে আসছি, প্রতি সিজনে ধান দেয় 5 মণ। আর যদি আর কিছু ইনকাম করতে পারি, বাড়ির যায় হয়তো আর একজন জমি বন্ধক নিলাম, নিয়ে হয়তো নিজে আবাদ করলাম, তখন চলি ফিরে খাইতে, দুটো গরু থাকলেও চলি ফিরে খাইতে পারবো।